আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি, আলু, সিম দিয়ে রান্না করব। আর ছেলের জন্য তেলাপিয়া মাছ ভাজি করব। ও আবার রান্নার চেয়ে ভাজিটাই পছন্দ করে। আর আমাদের জন্য রান্না করব ঝোল করে। আমার ডাল রান্না করা হয়ে গিয়েছে। আর আমার মতো আপনারা কে কে তেলাপিয়া মাছ পছন্দ করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার তো তেলাপিয়া মাছ খুবই ভালো লাগে। আমি আর আমার ছেলে তেলাপিয়া মাছ খুবই পছন্দ করি, কিন্তু আপনাদের ভাইয়া তেলাপিয়া মাছ আনতে চায় না। তো যেদিন বাজারে যাবে আমি খুব জোর করে বলি যে আজকে তেলাপিয়া মাছ নিয়ে আসবে, তখন নিয়ে আসে। তা না হলে কোনো সময় আনতে চায় না। উনি বলে তেলাপিয়া মাছ খেলে নাকি ক্যান্সার হয়। যার হওয়ার রোগ এমনিতে হয়, আর যার হয় না কোনো সময়ে হয় না। এদিক দিয়ে আমি যে আরেক চুলায় পেঁয়াজ আর তেল দিয়েছি আমার মনেই ছিল না। আমি মাছ ভাজি ওইখান থেকে খেয়াল করেছি, এদিকে আমার একটুও খেয়াল নাই, তাই সব পুড়ে গিয়েছে। তো আবার কি করব, নতুন করে আবার তেল পেঁয়াজ সব কিছু ঠিকঠাক করলাম। আর আজকে আমি একটু তাড়াহুড়ো করছি, কারণ আমার একটা পার্সেল আসবে, সকালে ফোন করেছে। তো পার্সেলগুলো তো চেক করে নিতে হবে, এজন্য আমি একটু তাড়াহুড়ো করছি। আর তাড়াতাড়ি করে শাশুড়িকে খাওয়াতে হবে। এদিক দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিলাম। আর আমার রান্নার পরে যে হাঁড়ি পাতিলগুলো জমে সব আমি বাইরে বারান্দায় রাখি। অনেকে আছে যখনটা তখন ধুয়ে ফেলে, আমি আসলে এই জিনিসটা পারি না। আমি একবারে সব জমিয়ে পরে ধুয়ে ফেলি। এই যে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর আমার পার্সেলও চলে এসছে। ডেলিভারি ম্যান আমার পার্সেলটা রিসিভ করার জন্য বলল, তো আমি নিচে চলে গেলাম। ডেলিভারি ম্যানটা অনেক ভালো ছিল। এসে আমাকে বলে, আপনাদের বাসা কি ভাড়া দেন? আমি জিজ্ঞেস করলাম কেন? বলে কি আমি তো ভাড়া নিব, তাই বাসা খুঁজছি। তো আমরা বললাম না, এটা আমাদের নিজেদের বাসা, আমরা বাহিরের মানুষ ভাড়া দিই না। আর টাকা দেওয়ার সময় একটু ঝামেলায় পড়ে গিয়েছি। আমার কাছে ভাঙতি টাকা ছিল না, লোকটার কাছেও ছিল না। তো কি করব? তা আমি উপরে চলে আসলাম। উপরে চলে এসে আমার বড় ভাবির কাছ থেকে ভাঙতি টাকা নিলাম। আর মেজো যাকেও জিজ্ঞেস করেছি ওনার কাছেও ভাঙতি টাকা নাই, ওনার কাছেও নোট 500 টাকা। তো বড় ভাবির কাছ থেকে ভাঙতি টাকা নিলাম, ওনার কাছেও ছিল না। তো অনেক কষ্ট করে 20 টাকা 10 টাকা ভাবে জোগাড় করে পরে দিয়েছে। আর লোকটার সামনে আমি ড্রেসগুলো চেক করলাম। উনি বলল ভিতরে নেওয়া যাবে না, আমার সামনেই চেক করেন কোনো সমস্যা আছে কি না। তাই আমার ছেলেকে বললাম চেক করার জন্য একটু। আমি আর ও দুজনে মিলে চেক করছিলাম। আর একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ চেক করার সময় অনেক সময় লাগালে ডেলিভারি ম্যানেরও তো অন্য জায়গায় যেতে হবে। তো চেক করা শেষ, উপরে চলে আসলাম। ড্রেসগুলো খুব সুন্দর ছিল, এক কথায় মানে অল্প টাকার মধ্যে খুবই ভালো ড্রেস। আমি এ পেজ থেকে কোনো সময় ড্রেস নিই নাই, প্রথম এ পেজ থেকে ড্রেস নিয়েছি। আর এগুলো একটা নিলে 650, আর আপনি যদি 2 পিস নেন তাহলে 600 করে। তো আসলে ড্রেসগুলো আমার না, ড্রেসগুলো আমার ছোটো বোনের। ও বলেছে অর্ডার দেওয়ার জন্য, অর্ডার দিয়েছি। আমার জন্য একটা দিয়েছি, 4টা ড্রেসের মোট, কিন্তু আমার মেয়ে বুঝতে পারে নাই, ও 3টা ড্রেসের অর্ডার দিয়েছে। এই যে এই পার্পেল কালারটা আমি বলছিলাম এই কালার 2টা দেওয়ার জন্য, আমার জন্য একটা, আমার বোনের জন্য একটা। কিন্তু দুঃখের বিষয় আমার জন্য আর হলো না। কোনো সমস্যা নাই, আমাদের বাসায় গেলে ওর ওড়নাটা একটু পরবো, তো আমার শখটা পূরণ হয়ে যাবে। আমি সবসময় অন্য একটা পেজ থেকে নেই, ওই পেজ থেকে আমি 6টা ড্রেস অর্ডার করেছি, কিন্তু 3টা সোল্ড আউট আর 3টা আছে, এজন্য আর নেই নাই। ভাবলাম যে অন্য একটা পেজ থেকে নেই, নতুন একটা পেজ থেকে। আর এই পেজটা হচ্ছে একবারে নতুন একটা পেজ, তাও ভয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ ভালো পড়েছে। আর এখান দিয়ে আমি গরম পানি দিয়েছি, গোসল করব। আমাদের এখানে এখনও শীত পড়ে নাই, খুব হালকা শীত, কিন্তু গোসল করলে একটু শীত লাগে, তাই গরম পানি দিয়ে নিলাম। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমি আদাগুলো এখন ছিলে ফেলবো, এ ফাঁকে দিয়ে আমার ভাত হবে, পানি হবে, আর আমার এই কাজটাও হয়ে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছিলে ফেলছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।